এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন আমরা যেহেতু ঈদ শুরু করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি। আর এখন যাব দাওয়াতে। আর ফ্যামিলি ছাড়া, আমার আব্বু আম্মু, আমার শ্বশুর শাশুড়ি অ্যান্ড সবাইকে ছাড়া ঈদ করতে আমার খুবই খারাপ লাগছে। বাট কিছু করার নাই, বাইরে থাকলে এরকমই হয়। তো যাই হোক, এখন যাচ্ছি প্রথম দাওয়াতে, আর তারপর আরও কিছু দাওয়াত আছে। বাট দাওয়াত অ্যাটেন্ড করবো নাকি কোথাও ঘুরতে যাব আমরা এখনো শিওর না। সো দেখা যাক আমরা নেদারল্যান্ডসে আমাদের ঈদটা কিভাবে সেলিব্রেট করি। সো আমাদের সাথেই থাকুন। কথা শুনে বুঝতেই পারছেন চাটগাঁয়ে এক ফ্যামিলিতে যাচ্ছি, এবং তারা আমাদের খুবই কাছের একজন বড় ভাই এবং ভাবি, আমাদের খুবই ভালোবাসেন। তো তাদের বাসায় আসার পর ভাবলাম এই ফাঁকে ড্রেসটা একটু দেখিয়ে দিই। এবার অনেক ইচ্ছা ছিল অরেঞ্জ পরার, তাই এরকম কমলাবানও সেজেছি। এনিওয়ে, এই বাসায় আমাদের একটা প্রিটি মেয়ে আছে, সেটা হচ্ছে আমাইরা। সারাক্ষণ আমার পাশে ঘুরঘুর করে ছবি তোলার জন্য। আর এই হচ্ছে আমরা হালকা পাতলা একটু নাস্তা করলাম, ভাবি আরও অনেক কিছু দিয়েছিল, সব কিছু তো আসলে ক্যাপচার করা সম্ভব হয় না। আর এদিকে আমার এই হাল দেখে কেউ হাসবেন না। এই রাস্তাতে আমি এই জুতোটা পরে দৌড়াতে পারছিলাম না, বাট আই ওয়াজ ইন হারি, কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক প্রেশার দিচ্ছিল তাড়াতাড়ি পিকচার তুলে তাড়াতাড়ি এখান থেকে বের হওয়ার জন্য। আমাদের আরও একটা জায়গায় যেতে হবে, তাই বাসা থেকে জাস্ট বের হয়ে জুতো হাতে নিয়ে এভাবে হাঁটছিলাম। তারপরে আবার জুতো পরেছি, বাট অনেক ক্লিন, দেখতেই পাচ্ছেন। আর ছোট আমাদের কিছু ভাই আছে এখানে, ওদের সাথেও কিছু ছবি তুলে নিলাম। ঈদে মেহেদি না দিলে ঈদ ঈদ মনে হয় না, এই মেহেদিটাই মিস ছিল, সেই শখটাও পূরণ করে দিয়েছে আমার খুব কাছের একজন বড় আপু। এত সুন্দর করে আপু আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। এনিওয়েজ, এত তড়িঘড়ি করে রেডি হয়ে যাচ্ছি কোথায় এটাই বলা হয়নি। আমরা আসলে যাচ্ছি টিউলিপ গার্ডেন, যেটা নেদারল্যান্ডের সব থেকে বেশি অ্যাট্রাকটিভ প্লেস, এবং হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের মানুষ আসে এখানে শুধুমাত্র এই টিউলিপ গার্ডেনটা ভিজিট করার জন্য। আর এখন আমাদের সামার চলে, আর আজকে আমরা সবাই ফ্রি, তাই ভাবলাম আজকেই বেস্ট, যেহেতু আসলে ওয়েদারটাও আজকে খুবই ভালো, দেখতে পাচ্ছেন সানি ওয়েদার। তো আজকে যাওয়ার ডিসিশনটাই বেস্ট ডিসিশন। তো ভাবলাম যে এই জন্য মোটামুটি মাঝখানের টাইমটা আমরা কাজে লাগাই এভাবে, এবং বাকি ফ্রেন্ডস অ্যান্ড যাদের সাথে দেখা করার কথা আমরা এসে দেখা করব, এইভাবে আমরা এখনই রওনা দিলাম। তো এনিওয়ে, এখানে হচ্ছে সব দেশের পতাকা আছে, বাংলাদেশের পতাকাটাও ছিল, কথা বলতে বলতে মার্ক করে দেখানো হয়নি। আমরা অলমোস্ট লাইটেনে চলে আসছি, এবং এখানে লিসে যেই এরিয়াটাতে সব টিউলিপ গার্ডেন, এখানে সব থেকে মজার জিনিস এখন দেখতে পারবেন। এখানে ফিল্ডের পর ফিল্ডের পর ফিল্ড শুধু টিউলিপ চাষ হয়। সো অনেক অনেক কালারের টিউলিপ আমরা দেখতে পাবো, 1 2 3, এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হট পিঙ্ক অ্যান্ড ইয়েলো কালারের টিউলিপ। এটা আমার ফার্স্ট টিউলিপ দেখা, সো বুঝতেই পারছেন আই ওয়াজ সো এক্সাইটেড। আর অনেক ডিফারেন্ট কালারফুল টিউলিপ দেখা যায়, এটা আসলে অনেক সুন্দর লাগে। আর আমরা আসলে ড্রোন নিয়েও গিয়েছিলাম, কিন্তু এখানে ড্রোন অ্যালাউড না, দ্যাটস ওয়াই আমরা ড্রোন শ্যুট করে আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমরা এখন যেই জায়গাটাতে আসলাম, যেই ফিল্ডটাতে আসলাম, এটার নাম হচ্ছে টিউলিপ এক্সপেরিয়েন্স। এটা লিসে, এই এরিয়াটার নাম লিসেতেই, কোকেনহফের পাশেই। আমরা আজকে কোকেনহফে যাইনি, কারণ কোকেনহফ গার্ডেনটা অনেক বড় এবং অনেক প্রেশার থাকে, এবং এতটাই বিজি থাকে যে ছবি তোলা যাবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর ট্রেন দিয়ে এই গার্ডেনটা দেখা যায়। সো যারা ট্রেনে থাকে তারা অনেক লাকি। আর এখানে টিকেটের পার পারসন 8.5 ইউরোজ। সো আমরা এখানে আমাদের 4 জনের টিকিটটা কাটবো। আমি অনেক এক্সাইটেড, এবং আমার আজকের গেট আপটা শুধুমাত্র এই টিউলিপের জন্যই। ও মাই গড, এখানে মিক্স কালচারের টিউলিপ দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর আরও ডিফারেন্ট গার্ডেন আছে এখানে, যেখানে শুধু এক কালারের ফ্লাওয়ার আলাদা আলাদা রোতে থাকে।
আনফর্চুনেটলি আমরা বের হয়ে গেছি টিউলিপ গার্ডেন থেকে, আমাদের ভিজিট শেষ। এনাফ পিকচার্স, ভিডিওস অনেক কিছু মেক করেছি। আর এখন যে বের হয়েছি পুরো রাস্তাতেই এরকম টিউলিপ দেখতে দেখতে মনে হচ্ছে বাসায় ফিরবো। এত সুন্দর সান পাবো এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। তো সান দেখে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা নেদারল্যান্ডে থাকি, অনেক উইন্ডি ওয়েদার থাকে, তো রোদ দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আর দেখেন বের হওয়ার পরও, এত দূর পথ আসার পরেও এখানেও টিউলিপ গার্ডেন। আসলে অনেক অনেক ফিল্ড ওরা ইউজ করে এই টিউলিপ চাষ করার জন্য সামারে। তো আমরা এখন বাসায় ফিরছি। বাসায় ফেরার পরেও আমাদের আরও পার্টি আছে, সেটা হচ্ছে আমাদের বাসায় এবার গেস্ট আসবে। তো বাসায় যাওয়ার পর কি কি হয় আমি শর্ট ক্লিপ কিছু নিয়েছিলাম, ওইটা অ্যাড করে দিচ্ছি। তাহলে আজকের এই ব্লগটা আমি দ্রুতই শেষ করে দিচ্ছি, আর ভিডিও শেষে আমি আমার রাতের মেনুগুলো অ্যাড করে দিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং কী টাইপের ব্লগ দেখতে চান। আর চেষ্টা করব দ্রুত ব্লগ আপলোড দেওয়ার জন্য। এই হচ্ছে আমার রাতের মেনু। অনেক কিছু তৈরি করেছি আমরা, এবং আমাদের বাসার সব গেস্টরা পছন্দ করেছে। এটা বলতে হবে, কারণ মানুষ বলবে যে রান্না করেছে মজা হয়নি, বাট আসলে মজা হয়েছে, কারণ আমরা সবাই অনেক পারফেক্ট শেফ। এনিওয়ে, ফর দ্য ফার্স্ট টাইম আমি জর্দা মেক করেছি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ইয়াম। বাই দ্য ওয়ে, টাটা।